চলো। হ্যাঁ চলো, আমিও যাব। কোথায়? থানায়। সে কি, তোমার তো আজকে বাড়ি ফেরার কথা। আমি তো সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছি, গাড়ি এলো বলে। না, আমি যাব না। কেন যাবে না কেন? এই তো তুমি বলছিলে যে বাড়ির সবার জন্য তোমার মন কেমন করছে, আর তাছাড়া এখানে সবাই মিলে বসে থেকে তো কোনো লাভ নেই। আছে গোলু, আছে। এই যে আঙ্কেল বলছিল না, থানার উপর যদি চাপটা বাড়ানো হয় তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হবে। সেই কারণেই না আমি ভাবলাম যে আমি থেকে যাই। মানে থানা থেকে যদি সেরকম প্রেশার দিয়ে রাজারামকে না ধরতে পারে, তাহলে আমি ওই আমার এমবেসির যে আঙ্কেল ছিল ওনার সাথে কথা বলতে পারবো। হ্যাঁ ঠিকই তো উনি তো বলেছিলেন না সাহায্য করবেন, আমরা তখন সাহায্য নিইনি, এবার নেব। হ্যাঁ না, আরেকবার ভাইপা দেখেন, কারণ কদিন থাকতে হইব এর কিন্তু কিছু ঠিক নাই। ভাইবে না যে আমি আপনারে চলে যাইতে কইতেছি, এটা কিন্তু না। মানে আমাকে জানতে হবে ময়না, তুমি পুলিশকে এই ম্যাডামের ব্যাপারে কি বলো? আমি জানি ময়না, তুমি আমার কথা ভেবেই বলছো। দেখো, 2 দিন না হয় আমি থেকে যাই, দেখি কি হয়। আর তাছাড়া এখন তো আমি তোমারও বন্ধু। আর এই কথাটা আমি তোমাকে কেন বললাম সেটা না হয় পরে তুমি তোমার বরের থেকে জেনে নিও। এখন আর সময় নষ্ট করে লাভ নেই, চলো। ময়না, হে যাওক। ও কিন্তু কথাটা ঠিকই বলেছে, মানে যদি চাপটা বাড়াতে হয়। কিন্তু তুমি থানায় গিয়ে কি করবে? আন্টি, আমি ওখানে গিয়ে নিজের কানে সবটা শুনতে পারবো, তাহলে আঙ্কেলকে আমি আরো বেটার বুঝিয়ে বলতে পারবো। আর তাছাড়া ময়না তো বলেই দিল যে রাজারাম যতক্ষণ ধরা না পড়ছে ও ততক্ষণ এখান থেকে যাবে না। তাই জন্যই ভাবলাম যে সেই ব্যবস্থাই না হয় আমি করি। করো মা, সেই ব্যবস্থাই করো। ওই নর পিশাচটা যেন শাস্তি পায়, অশাস্তি না দেখা আমি তো মইরাও শান্তি পাবো না। যাক, এখানে আমাকে নিয়ে ময়না কিচ্ছু বলেনি। হ্যাঁ, একবার দেখালন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। উফ বাবা, ওই রাজারাম লোকটা কি বদমাইশ, কি বদমাইশ। ময়না বলছি, এবার তাড়াতাড়ি একটু সইটা করে চলো। অ্যাটেম্প টু মার্ডার, কিডন্যাপিং, প্রত্যেকটা ধারা জুড়বেন। ডাকাইতি এইটাও তো করছে, লেহেন। হ্যাঁ, সঙ্গী সাথী ছিল, হেইটাও লেহেন। ময়না, হ্যাঁ কতজন সঙ্গী সাথী আছিল? আসছিল। আর বাইরে কেউ ছিল কিনা সেটা জানা নেই, তাই ভেতরে তো ভেতরে 4 জন ছিল। আর আরেকজন এই ঘটনার লগে জড়িত আছে। হ্যাঁ, জমিদারের বাসায় যায় নাই,
তাই হেও এই ঘটনার লগে যুক্ত আছে। তার নামখান আমি ঠিক কইতে পারুম না, তাই একজন ম্যাডাম এর খোঁজ করতে হইব। কিন্তু ময়না বলছি, সে কে এটা জানা যাবে কি করে? হ্যাঁ, তাকে খুঁজে বের করা ওনাদের কাজ। স্যার, আমি তো ভেবেছিলাম আপনারা আমার জায়গায় অন্য কাউকে। ডক্টর দাশগুপ্ত, আমরা সবসময় চাই ভালো মানুষদের সাথে কাজ করতে। তো আমি ফোন করলাম মেনলি যে আপনি এখনো ইন্টারেস্টেড আছেন কিনা সেইটা জানতে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে পরশুদিন জয়েন করুন। যাক, এতক্ষণে তাহলে ফোনটা এসেছে, দেখি এবার রুদ্দুর কি করে। বলছি স্যার, একটা রিকোয়েস্ট ছিল, আপনি যখন আমাকে এতদিন সময় দিলেন, আর কটা দিন যদি একটু। সরি ডক্টর দাশগুপ্ত, আমাদের পক্ষে আর অপেক্ষা করা সম্ভব না। দেখুন, আমার যেটা মনে হচ্ছে আপনি আর আমাদের সাথে কাজটা করতেই চাইছেন। মানে এটা কি বলছেন স্যার? আপনাদের সঙ্গে কাজ করা মানে তো নিজের উন্নতি করা। তাহলে কি ধরে নেব যে আপনি আপনার উন্নতি চান না? দেখুন ডক্টর দাশগুপ্ত, সুযোগটা এখনো আপনার কাছে রইল। আপনি এসে এখনো জয়েন করতে পারেন, কিন্তু সময় ওই 2 দিন। দেখুন ডক্টর দাশগুপ্ত, আপনার জন্য এরকম একটা গুরুত্বপূর্ণ পোস্ট আমরা তো বেশি দিন ফাঁকা রাখতে পারি না, কিন্তু তবু তো আপনার জন্য এতদিন অপেক্ষা করলাম। এবার কিন্তু আপনার কিছু করে দেখানোর পালা। স্যার প্লিজ, এতদিন যখন টাইম দিলেন, তাহলে আর কয়েকটা দিন যদি। না ডক্টর দাশগুপ্ত, আমাদের পক্ষে আর একটা দিনও অপেক্ষা করা সম্ভব না। আপনি খুব ভালো ডাক্তার, সেই জন্য আপনার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু আপনি যদি এতটাই দায়িত্বজ্ঞানহীন হন, তাহলে আমাদের আর কিছু করার নেই।